আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রসায়ন প্রথম পত্রের ক্লাসে। আমি নিগার সুলতানা নিপা, প্রভাষক রসায়ন বিভাগ, ইকবাল সিদ্দিকী কলেজ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আলোচনা করব হচ্ছে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে হচ্ছে sp2 সংকরায়ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। sp2 সংকরায়ন এর নাম থেকে আমরা দেখতে পাচ্ছি একটা এস আর দুইটা পি আছে, অর্থাৎ একটি এস ও দুইটি পি অরবিটাল মিশে একত্রিত হয়ে তিনটি সমান শক্তি সম্পন্ন অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে আমরা কি বলছি? sp2 সংকরায়ন। তাহলে কি বলছি? একটা এস ও দুইটি পি অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে তিনটি সমান শক্তি সম্পন্ন অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে আমরা বলছি sp2 সংকরায়ন, আর এই প্রক্রিয়া উৎপন্ন অরবিটালকে আমরা বলছি sp2 অরবিটাল। ওকে, এখন প্রসঙ্গ হচ্ছে আমরা sp2 অরবিটালটাকে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিব। এখন এক্সাম্পল হিসেবে আমরা নিচ্ছি ইথিনকে আমরা নিব এক্সাম্পল হিসেবে, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2। তাহলে আমরা যদি ইথিনের সংকরায়ন করি তাহলে আমাদের প্রথমে লাগবে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন এবং এক্ষেত্রে দুইটা কেন্দ্রীয় পরমাণু থাকবে। তাহলে আমরা যদি প্রথমে কার্বনের আমাদের প্রথমে হচ্ছে কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে C6 আমরা এই ক্ষেত্রে পাচ্ছি কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s1 2px1 2py1 2pz1। এই হচ্ছে আমার কার্বনের ইলেকট্রন বিন্যাস। এইখান থেকে একটা এস আর দুইটা পি অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে। তাহলে আমার হাইব্রিডাইজেশন স্টেট মানে সংকরায়ন অবস্থায় এসে C6 থেকে আমরা পাচ্ছি 1s2 sp21 sp21 and sp21 আর 2pz1 এটা লম্বভাবে অবস্থান করবে, এটা সংকরায়নে অংশগ্রহণ করবে না। তাহলে সংকরায়নে অংশগ্রহণ করলো কারা? এই তিনটা অরবিটাল, একটা এস দুইটা পি। তাহলে এখন এই যে আমি sp2 পেলাম, এখানে যেটা হবে সেটা হচ্ছে আমার ইথিন যৌগ গঠন আমরা দেখব। তাহলে ইথিন যৌগ গঠন দেখতে গেলে এই জায়গাটা আসলে হবে না, আমরা একটু বড় স্পেস নেই। হাইব্রিডাইজেশনে এসে 1s2 sp21 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 and 2pz1 এই হচ্ছে আমার একটা কার্বন। এটার সাথে যেহেতু দেখো তিনটা মানে আমার sp2 আছে অরবিটাল, তাহলে দুইটা sp2 অরবিটাল হচ্ছে হাইড্রোজেন দ্বারা হচ্ছে বন্ধন গঠন করবে। তাহলে H1 এর ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে 1s1, যেটা এই sp2 অরবিটালের সাথে বন্ধন গঠন করলো। আরেকটা হাইড্রোজেন আসবে, এখন এটার ইলেকট্রন বিন্যাস করলাম আমরা 1s1, এটা এসে এখন যুক্ত হবে হচ্ছে এই sp2 এর সাথে। এই দুটো হচ্ছে আমার সিগমা বন্ধন। ওকে, এই হচ্ছে আমার সিগমা বন্ধন। এখন আমার যেহেতু এটা ইথিনে আমরা জানি দুইটা কার্বন আছে, আমার এখানে কেন্দ্রীয় পরমাণু দুইটা কার্বন পরমাণু, দুইটাতে আমার sp2 সংকরায়ন ঘটবে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমার
sp2। এখন প্রসঙ্গ হচ্ছে এখানে পাশাপাশি দুইটা কার্বনের হচ্ছে একটা সিঙ্গেল বন্ড গঠন হবে। এই যে এইটা হচ্ছে পাশাপাশি দুইটা কার্বনের, এটা হলো আমার সিঙ্গেল বন্ড, তাদের sp2 সিগমা বন্ধন গঠিত হবে। এবার বাকি আরো দুইটা হাইড্রোজেন 1s1, একটা হচ্ছে এই sp2 এর সাথে, আরেকটা হাইড্রোজেন আসবে সেটা 1s1, এটা এই sp2 এর সাথে সিগমা বন্ধন গঠন করবে। তাহলে এই হচ্ছে আমার সিগমা বন্ধন। এখন দেখো পাশাপাশি দুইটা 2p z অরবিটাল অসংকরিত অবস্থায় আছে, মানে তারা সংকরণে অংশগ্রহণ করে না, এরা পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন গঠন করবে। তাহলে আমার চিত্রটা কিরকম হবে, আমি যদি এই ইথিনের চিত্রটা আঁকতে যাই তাহলে চিত্রটা অনেকটা এরকম হবে। এই হচ্ছে আমার একটা কার্বন, এই হচ্ছে আমার আরেকটা কার্বন, আমার প্রত্যেকটা কার্বনের 3টা sp2 অরবিটাল হবে। এই দুইটা কার্বনের 2টা sp2 গেল, এই আরেকটা sp2, এই কার্বনের এই আরেকটা sp2, বাস এই কার্বনের একটা sp2 গেল, এখানে আরেকটা sp2, এই আরেকটা sp2। ঠিক আছে, এখন কার্বন কার্বন বন্ধন বরাবর এই যে তার হচ্ছে গিয়ে ওভারল্যাপিং হলো, এটাকে আমরা বলছি কার্বন কার্বন বন্ধন বরাবর সিগমা বন্ধন। আর এখানে একটা হাইড্রোজেন 1s1 এর s অরবিটাল, এখানে আরেকটা হাইড্রোজেন 1s1 এর s অরবিটাল, সে কি করলো, ওভারল্যাপিং করে ফেললো, বন্ধন গঠন করে ফেললো। এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, এইখানে একটা হাইড্রোজেন আসবে, এইখানে একটা হাইড্রোজেন আসবে, এরা কি করলো, সিগমা বন্ধন গঠন করলো। ঠিক আছে, এখন প্রত্যেকটা কার্বনের এই লম্ব বরাবর একটা করে 2pz1 অরবিটাল রয়েছে, আমরা দেখেছি। এটা কি 2pz1, এইটাও কি 2pz1। এটা যে অসংকরিত অরবিটাল সেটা আইডেন্টিফাই করতে হবে, এজন্য এটাকে আমরা একটু আলাদা করে এখানে ইন্ডিকেট করছি। এই 2pz অরবিটাল তারা পাশাপাশি অতিক্রমণ করবে, পাশাপাশি অতিক্রমণ করে তারা পাই বন্ধন গঠন করবে। তাহলে এই হচ্ছে আমার sp2 সংকরায়নের ইথিন কার্বন ডাবল বন্ড কার্বন। এটার কঙ্কাল চিত্রটা এরকম, কার্বন ডাবল বন্ড কার্বন, H H H H। এইখানে বন্ধন কোণ আছে 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি বন্ধন কোণে আছে দুইটা পিরামিডীয় আকৃতির সাথে, ত্রিকোণাকার ত্রিভুজ আকৃতির সাথে হচ্ছে 120 ডিগ্রি কোণে আবদ্ধ আছে। তো এই হচ্ছে আমার sp2 সংকরায়ন। আর তার এক্সাম্পল হিসেবে আমরা দেখলাম ইথিন যৌগকে। এখন আমরা দেখব হচ্ছে sp সংকরায়ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে sp সংকরায়ন নিয়ে আমরা যদি আলোচনা করতে চাই, sp সংকরায়ন, মাই ডিয়ার স্টুডেন্টস, sp ওর নাম থেকে বোঝা যাচ্ছে একটা s আর একটা p অরবিটাল। তাহলে একটি s ও একটি p অরবিটাল, একটি s ও একটি p অরবিটালের সমন্বয়ে, একটি s ও একটি p অরবিটালের সমন্বয়ে, ঠিক আছে, দুইটি সম শক্তি সম্পন্ন অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে আমরা বলছি কি sp সংকরায়ন। আর এই সংকরায়ন প্রক্রিয়ায় উৎপন্ন অরবিটালকে আমরা বলছি sp অরবিটাল। এখন এক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে নিব হচ্ছে ইথাইনকে, CH ট্রিপল বন্ড CH, যেটাকে আমরা ইথাইন বলছি। এক্ষেত্রেও আমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। আর কার্বনের, তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা হবে অনেকটা এরকম, 1s2 2s1 2px1 2py1 2pz1। তাহলে এখন একটা s আর একটা p, এই দুইটা অরবিটালের সমন্বয়ে আমার এখানে sp অরবিটাল উৎপন্ন হবে। তাহলে সেক্ষেত্রে আমার হাইব্রিডাইজেশন স্টেটে গিয়ে কার্বনটা হয়ে যাবে এরকম, 1s2 sp1 sp1 and 2py1 2pz1। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা
যদি এই ইথাইনকে আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি, একে যদি আমরা দেখতে চাই তাহলে ইথাইনের ক্ষেত্রে আমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে দুইটা কার্বন আছে এখানে। তাহলে আমি চিত্রটা আঁকতে যাচ্ছি, কি হবে C6 হাইব্রিডাইজেশন স্টেটে 1s2 sp1 sp1 2px1 সরি 2py1 আর 2pz1 হবে। তাহলে 2py1 2pz1 আর এখানে একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে বন্ধন গঠন করবে, তাহলে 1s1 ইলেকট্রন বিন্যাসে এই হচ্ছে আমার সিগমা বন্ধন। এরপরে পরবর্তী কার্বনটা চলে আসছে, সেই পরবর্তী কার্বনটা এসে এখানে কি করবে sp1 sp1 2py1 2pz1। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এখানে দেখো আমি দেখতে পাচ্ছি 1s1। এইবার এই কার্বনটাও এই হাইড্রোজেনটাও এই কার্বন বরাবর সিগমা বন্ধন গঠন করবে। আর এই কার্বনটা তারা হচ্ছে মুখোমুখি অধিক্রমণ দ্বারা এখানে একটা সিগমা বন্ধন গঠন করবে। আর এই 2py তারা পাশাপাশি অধিক্রমণ দ্বারা একটি পাই বন্ধন, আর এইখানে 2pz বরাবর পাশাপাশি অধিক্রমণ দ্বারা একটি পাই বন্ধন গঠন করবে। তাহলে এইভাবে এরা হচ্ছে বন্ধন গঠন করে। আমি যদি এখন চিত্রটা আঁকি তাহলে চিত্রটা কিরকম হবে, চলো আমরা চিত্রটা আঁকি। আমরা এইখানেই আঁকতে পারি যদি চিত্রটা, তাহলে আরো সুন্দর হতো। আচ্ছা আমরা আঁকি। এইখানে হচ্ছে আমার একটা কার্বন, এখানে একটা কার্বন, এটা হচ্ছে sp সংকরায়ন। তার মানে প্রত্যেকটা কার্বনের হচ্ছে দুইটা করে সংকর অরবিটাল থাকবে। তাহলে এই হচ্ছে এই কার্বনের সংকর অরবিটাল একটা, এই হচ্ছে আরেকটা। এই কার্বনের এই হচ্ছে একটা সংকর অরবিটাল, এই হচ্ছে সংকর অরবিটাল, শেষ সংকর অরবিটাল। এখন এই সংকর অরবিটাল একটা হাইড্রোজেন দ্বারা বন্ধন গঠন করবে সিগমা বন্ধন, এই কার্বন এই আরেকটা হাইড্রোজেন দ্বারা আরেকটা সিগমা বন্ধন গঠন করবে, এই সিগমা সিগমা সিগমা, তিনটা সিগমা বন্ধন। এরপরে এখানে লম্বভাবে অসংকরিত 2px1 আর এই পাশ বরাবর 2py1টা রইল। এগুলি যেহেতু অসংকরিত তাদেরকে একটু আইডেন্টিফাই করার জন্য আলাদা করে আমরা এখানে একে লিখবো। এই হচ্ছে অসংকরিত অরবিটাল, এইটা হচ্ছে 2py1 আর এটা হচ্ছে 2pz1। ঠিক আছে, এগুলি অসংকরিত অরবিটাল প্রত্যেকটা কার্বনে যারা সংকরায়নে অংশগ্রহণ করেনি। ঠিক আছে, চিত্র আঁকাটা আসলে এই সংকরায়নের ক্ষেত্রে একটা বড় বিষয়। আমরা চিত্রটাই দেখেছি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারে না, যে কারণে এই ক্লাসটাকে হচ্ছে এইভাবে ইনক্লুড করা। ঠিক আছে, চিত্রটা খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। তোমরা চিত্রটা একটু প্র্যাকটিস করবে, এটা তোমাদের জন্যই ভালো হবে। দেখো আমি একবার একে আবার রিঅ্যারেঞ্জ করতেছি, কারণ চিত্রটা আঁকা না হলে সুন্দর হবে না। এটা পেন্সিল দিয়ে আঁকাটাই সবচেয়ে বেটার হবে, কারণ সংকরায়নে অরবিটাল চিত্র না দিলে আমরা মার্কস পাবো না। দেখো এটা হচ্ছে 2p এটা হচ্ছে y1, এটা হচ্ছে 2py1, এটা হচ্ছে 2pz1, এটা হচ্ছে 2pz1। এখন 2py1 বরাবর হচ্ছে পাশাপাশি অধিক্রমণ দ্বারা যে বন্ধনটা গঠিত হবে এটা হচ্ছে একটা পাই বন্ধন। এরপরে 2pz1 বরাবর পাশাপাশি অধিক্রমণ দ্বারা যে বন্ধনটা গঠিত হবে এটা একটা পাই বন্ধন। ঠিক আছে, এই হচ্ছে আমার ইথাইনের চিত্র, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করি। তার কঙ্কাল চিত্রটা অনেকটা এরকম। ঠিক আছে, তো এক্ষেত্রে এর বন্ধন কোণটা হচ্ছে আমরা পাচ্ছি, এর বন্ধন কোণটা হচ্ছে 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। হ্যাঁ, আর 180 ডিগ্রি কোণে আমরা পাচ্ছি এই বন্ধন কোণটাকে। আর আমার হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে এটার আকৃতিটা হচ্ছে সরল রৈখিক, আমরা দেখতেই পাচ্ছি এই যে সরল রেখার মতো এটার আকৃতি, তাহলে এর আকৃতি হচ্ছে সরল রৈখিক হবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাইলাম, সেটা হচ্ছে আমরা প্রথমে আলোচনা করেছি sp2 সংকরায়ন কাকে বলে। sp2 সংকরায়ন থেকে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি যেটা বোর্ডে অনেকবার এসেছে, ইথাইন।
আর তারপরে আমরা আলোচনা করেছি হচ্ছে এসপি সংকরায়ন। এসপি সংকরায়ন এখান থেকে আমরা আলোচনা করেছি, সরি, আমরা SP2 থেকে আলোচনা করেছি ইথিন। আর এসপি সংকরায়ন থেকে আমরা আলোচনা করেছি হচ্ছে ইথাইন। তো কিভাবে তারা বন্ধন গঠন করছে, তাদের আকৃতি কিরকম হচ্ছে এবং অরবিটাল চিত্রটা আমরা এঁকেছি। তো এইভাবেই পরীক্ষাতে যখন আসবে তখন হচ্ছে বর্ণনা করতে হবে। খুব ভালো হয় যদি এইভাবে বন্ধনগুলিকে আইডেন্টিফাই করে দেখিয়ে দিতে পারো অথবা সামারি করে দিলে, যেখানে সিগমা বন্ধন আছে। সিগমা বন্ড কয়টা আছে এখানে? 1 2 3। সিগমা বন্ড আছে হচ্ছে 3টি। আর পাই বন্ড কয়টা আছে? পাই বন্ড আছে হচ্ছে এখানে 2টি, যে একটা দুইটা, হ্যাঁ 2টি, এই যে এরকম। তারপরে হচ্ছে এখানে লোন পেয়ার এলপি নাই, এলপি আছে এখানে নাই, তাহলে নীল। এরকম করে তুমি একটা সামারিও হচ্ছে প্রশ্নের সাথে ইনক্লুড করে দিতে পারো, তাহলে সেটা আসলে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, প্রশ্নটাও গুছানো হবে উত্তরটা, এবং শিক্ষক আসলে এটাতে খুব ইমপ্রেসড হবে, কারণ এত সুন্দর গুছিয়ে হচ্ছে শঙ্করায়নকে উপস্থাপন করাটা আসলে সত্যি একটা ক্রেডিটের ব্যাপার। আশা করি আমরা সবাই আজকে ক্লাস বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।